নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ও থানায় অভিযোগের ঘটনা ঘটেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্বচর মটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার আড়ালে রয়েছে দীর্ঘদিনের অপরাধ সাম্রাজ্যকে আড়াল করার চেষ্টার অভিযোগ। স্থানীয় কয়েকজন জানান, সিএনজি চালক টিপু পেশার আড়ালে চুরি, ডাকাতি, ইয়াবা, গাঁজাসহ নানা মাদক কারবারে জড়িয়ে পড়ে। বিভিন্ন ইউনিয়নে তার নামে অসংখ্য অভিযোগ রয়েছে। তার ছায়াতেই নষ্ট হচ্ছে স্থানীয় যুব সমাজ। চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরী বলেন, টিপু বহুদিন ধরে ইউনিয়নে অপরাধের রাজত্ব চালিয়ে আসছে। ২ বছর আগে তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকের মামলা হয়েছে। সাবেক এসআই মহিন উদ্দিন যার তদন্তে ছিলেন। চেয়ারম্যানের অভিযোগ, টিপুর চাচাতো ভাই দেলোয়ার তার বিরুদ্ধে অটোরিকশা চুরির অভিযোগ করলে তাকে পরিষদে ডাকা হয়। ডাকে সাড়া না দিয়ে টিপুর পাল্টা প্রশ্ন, আমি সিএনজি চালাই, পরিষদে গেলে ভাড়া দিবে কে? চেয়ারম্যান জানান, গ্রাম পুলিশ দিয়ে তাকে আনার পর অপরাধ সম্পর্কিত প্রশ্ন করলে টিপু উল্টো বলেন, বিচার করলে আদালত করবে, আপনি কে? তার এমন উদ্ভট আচরণে উপস্থিত মানুষের সামনে তাকে কয়েকটি বেত্রাঘাত করা হয় বলে স্বীকার করেন চেয়ারম্যান। আর এরপরই কিছু স্বার্থান্বেষী মহলের সত্য ছায়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের করে টিপু। চেয়ারম্যান ফয়সাল বাড়ি চৌধুরীর বক্তব্য, এটা সম্পূর্ণ সাজানো অভিযোগ। অপরাধীদের শাসন না করলে ইউনিয়নের যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্ত করলে সব সত্য বেরিয়ে আসবে। এর বিরুদ্ধে একাধিকবার আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছে। তার মধ্যে থেকে সবসময় বাবা করে বেচা বিক্রি করে। আমরা ওদের বাড়ির মাস্টার জাকের মাস্টার যিনি আছে ওনাকেও জানাইছি। সামাজিকভাবে আমরা এই পরিষদে বসছি এদেরকে নিয়ে। ইদানিং তার বিরুদ্ধে একটা রিক্সা চুরির মামলা আমার পরিষদে হয়। হওয়ার পরে আমি তাকে খবর দেওয়ার পরে সে আসে, পরিষদে আসে। পরিষদে আসার পরে ওদের ওই সমাজের ৬ নম্বর ওয়ার্ডের অনেকে এখানে আসছে, মুরব্বী শ্রেণীর অনেক লোকে আসছে। ওদের সহকারে বসি কথাবার্তা হয়েছে যে রাত্রে ২টা বাজে ওইখানে বহিরাগত পোলাপান নিয়ে এসে সবসময় আড্ডা ফাড্ডা দেয়। আমরা এদেরকে অনেক নিষেধ করছি, সে আমার কথা শুনে নাই। পরবর্তীতে এই বহিরাগত ২টা ছেলে ওই দিন রাত্রে রিক্সা যেদিন চুরি হয় ওই দিন রাত্রে তার সাথে ছিল, এবং আমাদের একটা লোককে দেখার পরে ওই দুজনেই কিন্তু আপনার লুকাই গেছে। তো এটা অভিযোগ দেওয়ার পরে আমরা কইছি যে কি এটা আরো আমরা যাচাই বাছাই করে যে এরা কারা, এদের নাম আমাদেরকে বলার জন্য বলছি। এর একটা সময় দিছি, সময় দিয়ে বলছি যে বুঝি আমাদেরকে বলার জন্য। এরপরে এটা আমরা ১ সপ্তাহের একটা সময় দিছি। ১০ দিন পর্যন্ত এ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। এরা আমি ফোন দিছি, বললাম যে তুই কই টিপু, এই বিষয়টা তো ওদের গরিব লোক, এদের রিক্সাটা চুরি হয়ে গেছে, এরা তো আমার বারবার ইয়ে করতেছে। এ কাকা আমি সিএনজি চালাই, আয় কত সিএনজি চালাইলে রাত্রে হইলে আমার লগে আসি দেখা করিস। এ কাকা আয় আমার দেখা করলে কি না সিএনজি জমা দিবি না। এভাবে সিএনজি জমা যদি লাগে তাহলে আমি দিব, তুই আমার সাথে দেখা করিস। এটা বলার পরে আমি আমার গ্রাম পুলিশদেরকে বলছি যে রে কোথায় আছে একটু দেখি ইয়ে করার জন্য। সে আমি শোননি কি আপনি আমার যে বারবার খবর দেন আপনার লগে দেখা করানো না কি শোননি, আয় আদালতে বুঝুন। এই ধরনের মানে কথা টথা বলছে। বলার পরে তারা আমি এই গ্রাম পুলিশ দিনে আইছি। নেওয়ার পরে সে সেখানেও কথাবার্তা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে দেখি আমি এমনি তাকে ২-১টা বাড়ি দিচ্ছি। এবং তার বিরুদ্ধে আমার কাছে এই দেখেন একদম স্পষ্ট ছবি আছে, সে বাবা খাওয়ার ছবি, তার বিরুদ্ধে স্পষ্ট ছবি আছে। এটার থেকে আরো ক্লিয়ার ছবি আমার কাছে আছে, সে যে বাবা খায়, বাবা বিক্রি করে, এরকম ইয়েও আমার কাছে আছে। এখন থানাতে আমার বিরুদ্ধে অভিযোগ দিছে, এটাতে আমি কোনো হই নাই। সেটা হচ্ছে যদি আমরা চেয়ারম্যান হিসাবে যদি আমার ওয়ার্ডে যদি এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা এগুলা লিস্ট দিছি এবং আপনার থানাকেও বারবার অবহিত করছি। এখন আমাদের চোখের সামনে যদি এরকম ঘটনা হয়, আমরা তাকে অবশ্যই আইনের আওতায় নিতে পারি। তাকে আমরা থানাতেও দিতে পারি ইচ্ছা করলে, যেহেতু সে খারাপ। এখন খারাপ লোকের পিছনে যে এত কলকারি নাড়বে আমি এটা জানি না। একজন বাবাখোর সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও সে থানাতে আমার বিরুদ্ধে ইয়ে করে। থানালারা ইনকোয়ারি করক, যদি আমি অপরাধী হই, যদি ভালো ছেলে হয়, আমি কেন তার গায়ে হাত দিলাম? এটা আমার যে কোনো শাস্তির আইন শৃঙ্খলার বিষয়গুলো তো আমরা দেখতে হয়। ইউনিয়নে যেভাবে এখন চুরি ডাকাতি ভাড়ি গেছে, শুধু কিছু বহিরাগত পোলাপাইন আনি কিছু পোলাপাইন বাবাখোর পোলাপাইন বহিরাগত পোলাপাইন আনি এলাকাতে ঢুকা, বাইরের পোলাপাইন। যেমন ১ নং চরমটুয়া ইউনিয়নের কিছু বাবাখোর আছে, টিপুকে আবারও শেল্টার দিচ্ছে। মোতার টোতারের নামও আমি শুনি। মোতাররাও কিন্তু অরিজিনালি ভালো না, এরাও বাবার সাথে জড়িত। অতীতে এরা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের
ফ্যাসিস্টদের সাথে এরা তখন চলাফেরা করতো, এখন আসি বড় অনেক কিছু দাবি করে। চেয়ারম্যানের দাবি আর টিপুর পাল্টা অভিযোগে এলাকায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তবে স্থানীয়দের মতে এটা অপরাধী চক্রের পুরনো কৌশল, যে শাসন করে তাকেই টার্গেট।